হাই বন্ধুরা, আলোর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি পটলের একটি রেসিপি করে দেখাবো। আপনারা বিভিন্ন রকমের পটলের রেসিপি খেয়ে থাকবেন, আর এই রেসিপিটা দেখুন ভালো লাগে কি না, কীভাবে করছি চলুন দেখে নেওয়া যাক। আমি প্রথমে পটলগুলোকে ভালো করে ধুয়ে রেখেছি। এবার পটলগুলোকে কেটে নেব। এইভাবে পটলগুলোর খোসাগুলো ছাড়াতে হবে। এইভাবে গাগুলো আস্তে আস্তে ছাড়িয়ে নিতে হবে। ঠিক এই রকম হবে। এরপরে মুখের দিকটা একটু মোটা করে ছাড়িয়ে নিতে হবে। এইরকমভাবে কাটতে হবে প্রত্যেকটা পটল। এইবার একটা চামচের পিছন দিকটা দিয়ে আস্তে আস্তে শাঁসগুলো বার করতে হবে। পুরো পরিষ্কার করে বার করে নিতে হবে শাঁসগুলো। ঠিক এইভাবে করতে হবে। দেখুন আমি সব পটলগুলোর শাঁসগুলো বার করে ফেলেছি। এবারে এগুলো একটা মিক্সিং বোলে দেওয়া হবে। এরপরে একটা কড়াইয়ের মধ্যে আমি একটু দুধ নিয়ে নিয়েছি 1 লিটার মতো। দুধটা একটু ফুটে গেছে। এবার এর মধ্যে ভিনিগার আর 2 চামচ ভিনিগার আর 2 চামচ জলের একটা মিশ্রণ এর মধ্যে দিয়ে দিচ্ছি। দুধটা ছানা কেটে গেছে দেখুন। খুব ভালোভাবে ছানা কেটে গেছে। এবার এটাকে নামিয়ে নেব আমি। ছানাটা নামিয়ে জল ঝরিয়ে নিয়ে প্লেটের মধ্যে চাড়িয়ে দিতে হবে। এবার একটা কড়ার মধ্যে তেল নিলাম, তার মধ্যে পটলগুলো সব দিয়ে দেব। পটলগুলোয় আমি আগে থেকেই ভালো করে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার দিয়ে দিলাম পটলগুলো, আর একটু নুন দিলাম যাতে ভালো করে ভাজাটা হয়। একটু হলুদ দিলাম। এবার পটলের যে মাথার অংশটা ওটাকেও ভেজে নিতে হবে, তাই আমি একসাথেই ভেজে নিলাম। পটলগুলো দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে সবকটা পটল তুলে নেব। এইবারে কড়ার মধ্যে পুরটা করে নিতে হবে। প্রথমে আমি 1/2 চামচ জিরে দিয়ে দিয়েছি, গোটা জিরে। কাঁচা লঙ্কা 2 চামচ মতো দিয়েছি, আর আদা বাটা 1 চামচ দিলাম। এবারে এটাকে ভালো করে নাড়তে হবে। যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো দেব 1 চামচ, ধনে গুঁড়ো দিলাম 1 চামচ, হলুদ গুঁড়ো দেব 1/2 চামচ, দিয়ে ভালো মতো নেড়ে এর মধ্যে পটলের পেস্টটা দিয়ে দিতে হবে।
এবারে ভালো করে এটাকে নেড়ে এর মধ্যে ছানাটা দিয়ে দেব। ছানাটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ম্যাশ করা আলু। আলুটা আমি আগে থেকেই সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। এবার ভালো করে কষে নিতে হবে। এর মধ্যে একটু কাজু কিশমিশ দিলাম আর দিলাম 2 চামচ চিনি। পুরটা একটু মিষ্টি মিষ্টি হয় তাই চিনি দিলাম। পুরটা মোটামুটি রেডি হয়ে গেছে। পুরটা নামিয়ে নিয়েছি। এইবার পটলের মধ্যে পুরগুলো ভরে দেব। খুব ধীরে ধীরে এই কাজটা করতে হবে। এইভাবে পটলের মধ্যে পুরো একদম ঠেসে পুর ভরতে হবে, না হলে খেতে ভালো লাগবে না। আর এইভাবে কাঠিগুলো নিয়ে এর মধ্যে গুজে দিতে হবে। আমার কাছে মাঝারি সাইজ কাঠি ছিল না, তাই বড় কাঠিগুলো দিয়েই আমি করেছি। সব পটলের পুরগুলো ভরা হয়ে গেছে। এবারে কড়ার মধ্যে তেল নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব 2টো তেজপাতা আর দেব 2টো শুকনো লঙ্কা। এবারে এর মধ্যে 1/2 টেবিল স্পুন জিরে দিয়ে দেব, গোটা জিরে। আর দিলাম দারচিনি, লবঙ্গ আর এলাচ। এর মধ্যে দিয়ে দিলাম হিং 1/2 টেবিল স্পুন মতো। এর মধ্যে দিলাম গুঁড়ো লঙ্কা 1/2 টেবিল স্পুন, ধনে গুঁড়ো 1/2 টেবিল স্পুন, জিরে গুঁড়ো 1/2 টেবিল স্পুন আর হলুদ 1/2 টেবিল স্পুন। এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম। তারপর একটা টমেটো কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবারে সব মশলাগুলোকে ভালো করে কষতে হবে। এর মধ্যে আদা বাটা দিলাম 1 টেবিল চামচ। তারপরে 1/2 কাপ দই ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবারে আরেকটু কষে নিতে হবে ভালো করে। এর মধ্যে চিনি দিলাম 1 চামচ। ভালো করে কষে নিতে হবে এটা। এবার এর মধ্যে এবার জল ঢেলে দিলাম। জলটা ফুটে গেছে। এবারে এর মধ্যে পটলগুলো দিয়ে দেব। আপনারা এই রেসিপিটা ট্রাই করে একবার বাড়িতে দেখবেন, খুব সুন্দর খেতে হয়। একটু টাইম লাগে যদিও, কিন্তু খুব সুন্দর হয়। একটু ধৈর্য সহকারে রান্না করলে খেতে ভালো লাগে। দেখুন মোটামুটি হয়ে এসছে। এটা আধ ঘন্টার জন্য লো করে ছেড়ে দিলে পটলগুলো খুব ভালো সেদ্ধ হয়। এর মধ্যে আমি ঘি আর গরম মশলা একটু দিয়ে দিলাম। আধ ঘন্টা একেবারে লো আঁচে রেখে দিতে হবে। হয়ে গেছে পটলের দোরমাটা। দেখুন এই রকম হবে। আপনারা যদি চান অবশ্যই বাড়িতে বানাবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপিটি। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ।